আজকে চলে আসলাম আপনাদের মাঝে। আমি আমির অনলাইন ক্রিয়েটিভের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে হচ্ছে আমি ওয়ার্ডের 4 নাম্বার ভিডিও নিয়ে আসলাম। মাইক্রোসফট অফিস প্রোগ্রামের যে ওয়ার্ডের যে সিরিজটা চলছিল, তো আজকে হচ্ছে 4 নাম্বার ভিডিও। ঠিক আছে, তো আজকে কথা বাড়াবো না, ডিরেক্ট কাজে চলে যাব। তো আজকে হচ্ছে যে বিষয়গুলো দেখাবো, তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে হোম ফাংশনের ক্লিপবোর্ডের যে সমস্ত এ টু জেড আলোচনা। তো আমি আপনাদের বলেছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের যে খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আর ভিডিও আমার একটু বেশি যাক। তো আমি হচ্ছে খুঁটিনাটি বিষয় যে অনেকে আছে যে এক ভিডিওতে হোম হোম ফাংশনটা পুরো শেষ করে দেয়। তো ওইখানে আসলে প্রপারলিভাবে সব কিছু দেখানো যায় না, আমি আগেই বলেছি। তো আমি হচ্ছে আপনাদের যারা বিগিনারের জন্য যারা খুঁটিনাটি বিষয় আছে প্রত্যেকটা বিষয় আমি অপশনটা দেখাবো। তো আজকে হচ্ছে আমি ফন্ট নিয়ে আলোচনা করব, ফন্ট নিয়ে আলোচনা করব, প্লাস মানে যতটুকু সম্ভব আগে ক্লিপবোর্ড নিয়ে আলোচনা করেছি, এখন আমি ফন্ট নিয়ে আলোচনা করব। সো চলুন লেটস গো, আমরা ফন্টে চলে যাই। ঠিক আছে, তো ফন্টের যে প্রথম যে বিষয় আগে আমি কিছু টেক্সট নিয়ে আসি। তো টেক্সটের সূত্রটা কী ছিল আমি পূর্ব ভিডিওতে বলেছিলাম যে ইজিক্যাল টু আর এ অ্যান্ড ডি র্যান ফার্স্ট ব্রেকেট 5,5 মানে আপনি যতগুলো কমা নেবেন আমি 5,5 করলাম, ইন্টার চাপেন, দেখছেন আমার টেক্সটগুলো চলে আসলো। টেক্সটগুলো আনার কারণ হচ্ছে যে আপনাদের হচ্ছে কাজগুলো দেখাবো সেজন্য। তো প্রথমেই দেখুন এখানে অপশনটা রয়েছে ফন্টের ভিতরে। দেখুন এখানে আপনি কোন ধরনের ফন্ট চান, এখানে অ্যাভেলেবেল অনেক ফন্ট রয়েছে। ঠিক আছে, বাংলা ফন্ট, ইংলিশ ফন্ট, হ্যাঁ, যেমন হচ্ছে ক্লেভেরি লাইট, ক্লেভেরি, হ্যাঁ, তারপর হচ্ছে চতুর্নি এমজে, তারপর হচ্ছে তুন্নি শিওর এমনি, যাই হোক, তারপরে টাইমনি রোমান্স, এরিয়াল, রাউন্ড, এমটি ব্লন, বোল্ড, এগুলো রয়েছে। আর অনেক অনেক ফন্ট রয়েছে। তো এখানে আপনারা ইচ্ছা মতন আপনাদের ফন্টগুলো ইউজ করতে পারেন। যেমন হচ্ছে ধরুন আমি এখানে একটি কিছু লিখি, আমার চ্যানেলের নামটা লিখি আমির অনলাইন ক্রিয়েটিভ, আমি অনলাইন ক্রিয়েটিভ লিখলাম। দেন হচ্ছে এটা আমি হেডিং রাখবো। সো আমি এটাকে প্রথমে মাঝখানে নিয়ে আসি। হ্যাঁ, তো এখানে দেখুন, তো এখানে যে এটা হচ্ছে ফন্ট, এখানে হচ্ছে যে এখানে বোল্ড, আপনি ফন্টটা বোল্ড করতে পারেন। তো এটা প্রথমে মাউসের লেফট বাটন ক্লিক করে প্রেস করে এটা একটু সিলেক্ট করুন। দেন হচ্ছে এখানে বোল্ডে ক্লিক করুন, তখন এটা বোল্ড হয়ে গেছে। আর এখানে হচ্ছে আপনারা ফন্ট সাইজ দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আপনার এখানে ফন্ট সাইজ কমাতে বাড়াতে পারেন। তো আমি হচ্ছে হেডিংয়ের জন্য আমি এই ফন্টটা নিলাম আপাতত কাজ দেখানোর জন্য। তাহলে দেখুন এখানে হচ্ছে আমার যে এখন এই ফন্টটার নাম হচ্ছে ক্যালিব্রি বডি, মানে হচ্ছে লোকালি যেটা দেওয়া থাকে আর কি ডিফল্ট। সো এখান থেকে আপনারা যে ফন্টের বিষয়টা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দেখুন এখানে আপনারা এভাবে বিভিন্ন ফন্ট নিতে পারেন, এভাবে চেঞ্জ করতে পারেন। দেখুন আমি বলে দেখে দিচ্ছি, আপনারা এবার দেখে নেবেন যে আপনারা কোন কাজের ক্ষেত্রে কোন ফন্ট আপনারা ইউজ করেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো এখানে আমি হচ্ছে একটা ফন্ট চুজ করি। তো আমি হচ্ছে হেডিং হিসেবে এই ফন্টটা রাখলাম। ঠিক আছে, এটা রাখলাম, নাম কি লেখছে এখানে, ব্র্যান্ড এমটি কন্টেন্সড। সো এটা আমি নিলাম। ঠিক আছে, তো এখানে হচ্ছে আপনার মধ্যে ফন্ট রয়েছে। তো এখানে বাংলা ফন্ট রয়েছে, আমি এখানে বাংলা লিখেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে তো বাংলা ফন্ট আমি সিলেক্ট করি, যে কোনো একটা আপনার যেটা মন। তো আমি চতুর্নি এমবি সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমি এখানে বাংলা লিখি আমির অনলাইন ক্রিয়েটিভ, আমি অনলাইন লিখলাম, ক্রিয়েটিভ না লিখলাম। সো দেখুন এটা এই ফন্টের নাম হচ্ছে চতুর্নি এমজি। তো এখানে বাংলা আর অনেক ফন্ট রয়েছে। দেখুন এই ধরনের আপনারা ফন্ট নিতে পারেন, নিচে আরও রয়েছে, এই দেখুন এগুলো বাংলা ফন্ট। তো এগুলো আপনারা দেখে নেবেন যে কোন ফন্টটা কোন রকমের। এখানে দেখুন বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইংলিশ ফন্ট। দিকে বাংলা আমাদের আরও কোনো ফন্ট রয়েছে এখানে, এই যে কিছু ফন্ট রয়েছে এখানে, খুব স্টাইলিশ ফন্ট, এর আপনার সুবিধার্থে ইউজ করতে পারেন। যেমন হচ্ছে আরও ফন্ট রয়েছে এখানে, এই দেখুন বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, বাংলা ফন্ট, ইংলিশ ফন্ট। আর একটা কাজ করতে হবে, আপনার পছন্দ মতন গুগলে গিয়েও যদি অন্য কোনো ফন্ট জানা থাকে ওগুলো ডাউনলোড করে দেন হচ্ছে এখানে অ্যাড করতে পারেন। কীভাবে ডাউনলোড করে অ্যাড করবেন এটা আমি একদিন অন্য ভিডিওতে দেখিয়ে দেবো, কীভাবে ফন্ট ডাউনলোড করে মাইক্রোসফট ওয়ার্ডে ইনস্টল করে কীভাবে অ্যাড করবেন। তো এখানে ডিফল্ট কিছু ফন্ট দেওয়া আছে মাইক্রোসফট ওয়ার্ডে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, সো এটা হচ্ছে ফন্ট। তারপরে এখানে হচ্ছে এখানে বিতে বোল্ড, আইতে ইটালিক, ইউতে হচ্ছে আন্ডারলাইন,
ঠিক আছে। তো এখানে আপনারা এই টেক্সটটা প্রথম সিলেক্ট করেন, দেন হচ্ছে এটা যদি বোল্ড করতে চান এখানে বোল্ড হবে। হ্যাঁ, দেন হচ্ছে ইটালিক করতে চাইলে ইটালিক হবে, মানে একটু ঢাল হয়ে যাবে। ইটালিক দেখতে পাচ্ছেন হচ্ছে, আমি একটু বড় করে দেখাই আপনাদের। দেখুন এখানে যে আবার এটা উঠিয়ে দিলাম, বোল্ড চলে গেল, আবার দিলাম বোল্ড হয়ে গেল। তো এটারও কিবোর্ড শর্টকাটও রয়েছে, দেখুন এখানে আমি সার্চ করবে, এখানে কিবোর্ড শর্টকাট কন্ট্রোল বি। তো তাহলে এটা আমি কি করতে পারি, সিলেক্ট করে কিবোর্ডে যদি কন্ট্রোল প্লাস বি চাপ দিই তাহলে এটা বোল্ড হয়ে যাবে। দেখুন বোল্ড হয়ে গেল। যেমন হচ্ছে ইটালিক, তো ইটালিকের কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল আই। তো আপনারা যদি কন্ট্রোল আইতে ক্লিক করেন, এই দেখুন ইটালিক হচ্ছে, ইটালিক হচ্ছে কন্ট্রোল আই। দেন হচ্ছে আন্ডারলাইন ইউ, তো এটাকে আপনি আন্ডারলাইন করতে পারেন, নিচে আন্ডারলাইন দিতে পারেন। এটা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ, দেখুন এখানে শো করতেছে। তো কন্ট্রোল ইউতে ক্লিক করেন, এভাবে কিবোর্ড শর্টকাট। তো আপনারা হচ্ছে যাদের সুবিধার্থে তো আপনারা কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারেন। তো আপনাদের কাজের ক্ষেত্রে যেখানে প্রফেশনালি কাজ করবেন তখন কিবোর্ড শর্টকাটও প্রয়োজন হতে পারে। সো এখানে আমাদের ফন্ট চলে গেল, এই তিনটা অপশন চলে গেল। দেন হচ্ছে আর কী কী অপশন রয়েছে, তো এখানে দেখুন সাইজ আপনারা এখান থেকে এভাবে সর্বোচ্চ 72 দেওয়া আছে। তো এখান থেকে এইভাবে ইউজ করতে পারেন, এইভাবে ফন্ট আমি এটা সিলেক্ট করি, করার পরে এভাবে আপনার পরোসোট ইউজ করতে পারেন। তারপরে এখানে ইচ্ছে করে টেক্সটও করে দিতে পারেন। ধরেন আপনার এখানে দেখুন আমি সিম্পলি দেখাচ্ছি, এখানে কিন্তু আসলে 21 নেই, দেখেন নেই। সো আপনারা যদি 21 টাইপ করে দেন, দেন হচ্ছে ইন্টার প্রেস করে, তাহলে এটা 21 সাইজ হয়ে যাবে 21। তো এইভাবে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখুন, তো এটা সিলেক্ট করছেন, এখন এখান থেকে আপনারা এভাবে ফন্ট কমাতে পারেন, আর এটা দিয়ে বাড়াতে পারেন। এখানে দেখুন কি লেখা আছে, ইনক্রিজ ফন্ট সাইজ, এটারও কিবোর্ড শর্টকাট রয়েছে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস লেস দেন। আর এটারও কিবোর্ড শর্টকাট রয়েছে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস গ্রেটার দেন। তো এভাবে আপনারা কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারেন, বা এখানে ক্লিক করে এভাবে ফন্টটা বাড়াতে পারেন, কমাতে পারেন। ঠিক আছে। আর এখানে বিষয় রয়েছে, ধরেন আপনার কোনো লেখা আপনি বাদ দিতে চান বা ক্রস দিতে চান, তাহলে এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে কি স্ট্রাইক থ্রো, মানে স্ট্রাইক থ্রো দিতে চান, এভাবে দিলে এভাবে স্ট্রাইক থ্রো, দেখুন এটা আবার টিভিতে উঠে গেল, আবার হয়ে গেল এভাবে। কারণ এখানে আবার এই লাইনটা আপনি স্ট্রাইক থ্রো দিতে চান, এভাবে দেখুন হয়ে গেছে। আবার যদি এটা উঠাতে চান তাহলে সিম্পলি আবার এখানে ক্লিক করবেন। এটারও কিবোর্ড শর্টকাট নেই, মেবি নেই, সেখানে ক্লিক করে এই করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখাচ্ছি আমি, আর এটা হচ্ছে কি এই বিষয় দেখা যাচ্ছে, ধরেন আমরা যখন এ প্লাস বি হোল স্কয়ার সূত্র লিখবো, আমি দেখাচ্ছি এ প্লাস বি ব্র্যাকেট, তখন এখানে কিন্তু আমি হোল স্কয়ারটা লিখতে পারছি না। হোল স্কয়ার লেখার জন্য আমি প্রথমে এখানে 2 লিখেছি, দেন হচ্ছে এখানে আমি 2টা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে উপরে চলে গেছে, মানে স্কয়ার হয়ে গেছে। আর এখানে যদি লিখি তাহলে নিচে চলে যাবে, এখানে কি লিখে উপর, এখানে কি লিখে নিচে, তো এ স্কয়ার হয়ে গেল। এ স্কয়ারের সূত্রটা কি, আমরা জানি, এটা কি করে দিই, ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2, আমরা বি প্লাস বি স্কোয়ার। আমরা বি স্কোয়ারটা সিম্পলিভাবে লিখতে পারবো না, তো এটাকে সিলেক্ট করে দিয়ে এখানে আমরা স্কোয়ার দেবো, স্কোয়ার হয়ে গেল। আবার এখানে হচ্ছে স্কোয়ার দেবো, স্কোয়ার হয়ে গেল। প্র্যাকটিক্যালি কাজগুলো আমি দেখে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইভাবে আপনারা এটা ইউজ করতে পারেন। আর আপনার স্কোয়ার অনেক ক্ষেত্রে নিচেও থাকে, তো এটা নিচে দিলে নিচে এইটা, উপরে এইটা, নিচে এইটা, দেখুন হচ্ছে। তো এইগুলাই আর কি। সো আর নেক্সট হচ্ছে এখানে দেখালাম। আর এটা হচ্ছে আপনার হচ্ছে এটা তেমন কিছু না, ধরেন এখানে কী লেখা সেন্টেন্স কেস। তো আপনার এই যে টেক্সটগুলো রয়েছে, ঠিক আছে, এখানে আমি সিলেক্ট করি, এই প্যারাটা আমি সিলেক্ট করলাম। দেন হচ্ছে দেখুন এখানে আপনারা চাচ্ছেন যে প্রথম অক্ষরটা বড় হাতের, আর পরের সবগুলো, প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার্স, আর পরের যে অক্ষরগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি স্মল লেটার হবে। মানে দেখুন, তো আমি এটা এখানে ক্লিক করি, দেখুন এই যে প্রথমটা বড় হাতের, এটা দেখুন আমি এটাকে আমি ছোটো হাতের দিই টিটা। হ্যাঁ, এখন আমি এটা সিলেক্ট করি, দেন হচ্ছে দেখুন এখানে আমি আবার যাওয়ার পরে এখানে ক্লিক করি, দেখুন টিটা বড় হাতের হয়ে গেছে, আর বাকি সব স্মল লেটার হয়ে গেছে। তো এভাবে আরও রয়েছে, দেখুন এটা হচ্ছে লোয়ার কেস, মানে হচ্ছে মানে সমস্ত ওয়ার্ড যেগুলো আছে সব স্মল লেটার হবে। দেখুন আমি ক্লিক করলে সব স্মল লেটার হয়েছে, টিটা কিন্তু বড় হাতের ছিল। হ্যাঁ, আবার যদি আমি বড় হাতের করতে চাই তাহলে সিম্পলি আমি এই উপরটা ক্লিক করবো, এবং প্রথমটা বড় হাতের অক্ষর হয়ে গেছে, আবার আমি নিচেটা দিলে সব ছোট হাতের হয়ে যাবে, এই পার্থক্য। আরেকটা হচ্ছে আপার কেস, মানে হচ্ছে এখানে কিন্তু সব ছোট হাতের রয়েছে, এটা দিলে সব ফন্ট সব টেক্সটগুলোই বড় হাতের হয়ে যাবে,
সব ক্যাপিটাল লেটার্স হয়ে গেছে। হ্যাঁ, আবার আমি যদি এটা তুলে দিই তাহলে আবার এবার যদি ছোটো তাহলে ছোটো হাতের হয়ে যাবে, আবার যদি এটা যদি আপক্রেস দিই তাহলে সব বড় হাতে হয়ে যাবে, এটা পার্থক্য। আর নিচেরটা হচ্ছে দেখুন ক্যাপিটালাইজেশন ইজ ওয়ার্ড, মানে হচ্ছে এটা হচ্ছে দেখুন এখানে মানে এখানে দেখেই দিচ্ছে দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা অক্ষর বড় হতো, ইউ পি 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 সব বড় হাতে, এখানে সব বড় হাতের হয়েছে, আর এখানে সব ছোটো হাতে দেওয়া আছে, আর এখানে এসটা শুধু বড় হাতের আর বাকি সব ছোটো হাতের। হ্যাঁ, মানে স্মল লেটার। আর এখানে দেখুন প্রত্যেকটা ওয়ার্ডের আগে হচ্ছে যে অক্ষরগুলো রয়েছে সব বড় হাতের আর বাকি সব ছোটো হাতের। আমি যেটা ক্লিক করি দেখুন, দেখুন টুর টি বড় হাতের, চেঞ্জে সি বড় হাতের, দির টি বড় হাতের, ওয়ের ডাব্লু বড় হাতের, এভাবে প্রত্যেকটা অক্ষর বড় হাতের। তো এভাবে আপনারা অনেক সুবিধাতে আপনারা নিজেরা কাস্টমাইজ করতে পারেন। আমি একদম কঠিনটি ভিডিও দিয়েছি। তারপর এখানে দেখুন কি মজার বিষয়, প্রথম অক্ষরগুলো যেগুলো ছোটো হাতের, বাকি সব হচ্ছে ক্যাপিটাল লেটার। দেখুন এই দেখুন এই যে টি হচ্ছে ছোটো হাতের, চেঞ্জের সি বড় হাতের, সব ছোটো হাতের, আর সব হচ্ছে বড় হাতের। তো এ হচ্ছে মূল পার্থক্যগুলো, দেখুন এখানে এই অপশনগুলো রয়েছে। আচ্ছা, এটা আপনারা বুঝতে পারবেন। তারপর নেক্সট যে বিষয়টা হচ্ছে দেখুন এইখানে হচ্ছে আপনারা বিভিন্ন ফোনকে স্টাইলিশ করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে টেক্সট ইফেক্ট দিতে পারেন। তো এভাবে দেখুন আমি সিলেক্ট করলে এভাবে ইফেক্ট দিতে পারেন। ঠিক আছে, আমি এটা দিলাম। দেন হচ্ছে এখানে আর অনেক বিষয় রয়েছে, আমি প্রত্যেকটা বিষয় দেখো। এখানে আপনাদের হচ্ছে আউটলাইন দিতে পারেন। ঠিক আছে, এভাবে আউটলাইন বিভিন্ন কালার আউটলাইন দিতে পারেন। তো আমি হচ্ছে এটা দিলাম, এই আউটলাইন হয়ে গেল লেখার চারপাশে। আবার সিলেক্ট করলাম, দেন হচ্ছে দেখি আর কী কী রয়েছে এখানে। এখানে এই আউটলাইনটা কত ওয়েট দিতে পারেন, কত ডিস্টেন্স, এগুলো দিতে পারেন। ঠিক আছে, এখানে দেখুন আপনারা দেখে বুঝতে পারবেন। এই যে ওয়েট, এই যে মোটা কী মোটা হয়ে যায় আসলে দেখা যাচ্ছে না, তো এত মোটা আসলে দেওয়া ঠিক নেই। সো এখানে আমি যদি নো আউটলাইন দিই তাহলে কোনো আউটলাইনই নেই। এই যে এখানে হচ্ছে নো আউটলাইন। তারপরে মোর আদার্স কালার, এখান থেকে আরও আদার্স কালার কাস্টমে গিয়ে এরকম নিতে পারেন। RGB আছে, SLCL আছে, এগুলো আপনারা দেখবেন যে কোন কী কী সেটিং রয়েছে। তো এখানে হচ্ছে আর কী কী রয়েছে আমি দেখাচ্ছি। তো এইভাবে আউটলাইন দিতে, তারপরে শেডও দিতে পারেন এখান থেকে, লেখাটাকে শেডও। আচ্ছা, এটাকে আমাকে ঠিক করে নিই, এটা আসলে নো আউটলাইন্স, নো আউটলাইন। দেখা হচ্ছে এখানে আমরা শেডও দিতে পারি, বিভিন্ন পদের শেডও। দেখুন এখানে প্রিভিউটা দেখাচ্ছে, এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে। আমি সে দেখুন এর নিচে আসলে শেডও দেখা যাচ্ছে, এভাবে আপনারা শেডও দিতে পারেন। দেন হচ্ছে এখানে শেডের নিচে শো অপশন রয়েছে। তো এখানে হচ্ছে আপনি কি করতে পারেন, এই শেডোটা হচ্ছে এখান থেকে আপনারা পার্সেন্টেজ কমে বাইরে দিতে পারেন। দেখছেন শেডোর কালার দেখুন এভাবে, এগুলো সেটিং রয়েছে। হ্যাঁ, অ্যাঙ্গেলে করতে পারেন, ব্লোয়ার করতে পারেন, ডিস্টেন্স কত ডিস্টেন্সে রাখবেন এগুলো করতে পারেন, রিয়েকশনস কীরকম হবে এখান থেকে এরকম করতে পারেন। এখানে হচ্ছে গ্লো, হ্যাঁ এগুলো, তারপরে হচ্ছে 3 ফরম্যাট, এগুলো অপশন এগুলো এখান থেকে করতে পারেন। এখানে হচ্ছে টেক্সট ফিল, হ্যাঁ এখানে টেক্সট ফিলও দিতে পারেন এভাবে ফিল। তারপরে হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট ফিল্ড রয়েছে, গ্রেডিয়েন্ট করতে পারেন। তারপরে সলিড ফিল করতে পারেন। ঠিক আছে, এগুলো করতে পারেন। এটা আমি কেটে দিই। তো আর কি কি রয়েছে এখানে আমি দেখি। তারপর এখানে রয়েছে রিফ্লেকশন রয়েছে সেম, এগুলো আপনি দেখে নেবেন। এখানে সেম সেটিং, ঠিক আছে। রিফ্লেকশনটা এখানে আমি দেখালাম না। দেন হচ্ছে এখানে আর কি কি রয়েছে, গ্লো রয়েছে, গ্লো দিতে পারেন এভাবে। দেখুন কত মানে একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আর এখানে হচ্ছে আপনারা হচ্ছে আর একটা বিষয় রয়েছে, এখানে টেক্সট কালার দিতে পারে। এটা হচ্ছে টেক্সট কালার, কোন কালার চান আপনারা, টেক্সট কালার, টেক্সট কালার রাখলাম। দেন হচ্ছে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, মানে আপনার যে টেক্সটটা রয়েছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো এটা সিলেক্ট করুন, দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা কী দিতে চান, টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার বা আপনার, ঠিক আছে এভাবে। দেখুন এখানে পার্থক্য রয়েছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট হাইলাইট কালার, এটা হচ্ছে টেক্সট কালার। হ্যাঁ, এটা হচ্ছে টেক্সট ইফেক্ট বা টাইপোগ্রাফি বলতে পারেন, ঠিক আছে। আর এটার তেমন কাজ নেই, মানে এটা কাজ হচ্ছে যে আপনি এটার ভিতরে ফরম্যাটিংগুলো করেছেন। আমি অবস্থা করি, ধরুন এটার আপনি একটা ফরম্যাটিং করেছেন না, ফরম্যাটটা যদি বাদ দিতে চান তাহলে এখানে ইরেজারে ক্লিক করবেন, ক্লিয়ার অল ফরম্যাটিং, মানে অল ফরম্যাট যেতে ক্লিক করলে এটা পূর্বের অবস্থা চলে গেল, মানে প্রথম যে অবস্থা ছিল, মানে যেই ফরম্যাটগুলো করেছেন। যেমন এটা আমি একটু ফরম্যাট করেছিলাম, বোল্ড করেছিলাম, দেন সেটা আমি ক্লিক করি স্বাভাবিক হয়ে যাবে, এখন স্বাভাবিক হয়ে গেল।
তো এটা আমি একটু ফরম্যাটিং করেছিলাম, বোল্ড করেছিলাম, তো অল ফরম্যাটিং দিলে এটা ফরম্যাট হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত ফন্টের কাজ, ঠিক আছে। তো এখানে আর তেমন কোনো কাজ নেই। সো এগুলাই তো আজকে ফন্টের বিষয়টা আমি পুরোপুরি খুঁটিনাটি বিষয় যেগুলো দেখিয়েছি, ঠিক আছে। তো এখানে আরও কিছু অপশন রয়েছে, এগুলো আমাদের তেমন লাগে না, সো এগুলো দরকার নেই। এগুলো আপনারা দেখে নেবেন যে আসলে এখানে কি, জাস্ট তেমন কিছু না। তো যাই হোক, তো আজকে ভিডিও মূলত এই পর্যন্তই থাক। তো আগামী ভিডিওতে আমি প্যারাগ্রাফ, হ্যাঁ, বাকি যে বিষয়গুলো নিচ্ছে আমি এক ভিডিওতে শেষ করে দেবো। দেন হচ্ছে আমি ইনসার্ট ড্র এভাবে আপনাদের আলোচনা করব। তো ভিডিওগুলো কন্টিনিউ করেন। আর একটা বিষয়, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে ব্যাকগ্রাউন্ডটা বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ।